18 জুলাই 2024 ছাত্র জনতার গণ আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের নির্দেশে হত্যাযজ্ঞে মেতে ওঠে পুলিশ। বুলেটের সামনে বুক পেতে নিজের জীবন উৎসর্গ করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। শনিবার সকালে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ অনুষ্ঠান করে ডিআরএমসি। সেখানে ফারহান ফাইয়াজের পরিবারের সদস্যরা জানান সেদিনের দুঃসহ যন্ত্রণা, কিভাবে মৃত্যুর পরও হয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা, সে ঘটনাও তুলে ধরেন পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জে যাচ্ছিলাম আমার ভাইকে দাফন করার জন্য, সেই টাইমেও আমাদের অ্যাম্বুলেন্সে অ্যাটাক করা হয়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের গাড়িতে হামলা করে এবং কাঁচ ভেঙে দেয়, এবং আমরা যখন দাফন করি তখনও কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম হাতে বেঁধে দেওয়া হয়েছিল, মাত্র 40 মিনিট। স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধারাও। যে কোনো মাত্রায় এটি ছিল একটি গণবিপ্লব, এটি একটি অর্গানিক বিপ্লব। কেউ যদি বলে এখানে অনেক কিছু প্ল্যান করে সাজানো হয়েছে, আরে ভাই আমরা ছিলাম ভেতরে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। এই সব মানুষের কথা মনে রেখে যদি সবার জন্য ন্যূনতম যেটুকু ভালো সেটুকু আমরা করার চেষ্টা করি, তাহলে বোধহয় শহীদ ফারহান ফায়াজদের জীবনদানের মূল্য আমরা দিতে পারব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এদেশে জায়গা হবে না খুনিদের। ইনভেস্টিগেশন হচ্ছে একজন শুটারকে আইডেন্টিফাই করা হয়েছে, আর বাকি যারা শুটার ছিল প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। আর যারা এই অ্যাটাক করেছিল ছাত্রলীগ, তারা ব্যান হয়ে গেছে। অনেকে তাদের ফিরে আসার স্বপ্ন দেখেন, কিন্তু ফারহান ফাইয়াজরা যতদিন আমাদের সাথে আছেন এরা জীবনে ফিরবে না, নেভার। আমরা যতদিন আছি খুনিদের জায়গা নেই। শহীদদের আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের চেতনায় সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ জানান শফিকুল আলম। পুরো ঢাকার আন্দোলনকে ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।